প্রিয় দর্শক, গত 12ই মে 2025 অনভিপ্রেত উপায়ে মহাবোধি মহাবিহারের মধ্যে বুদ্ধ প্রতিমাকে ঢেকে বিহারের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান বুদ্ধ প্রতিমার সামনে প্রশাসনিক শক্তিকে কাজে লাগিয়ে জোর করে শিবলিঙ্গের পূজা করলে গোটা বুদ্ধগয়া মুক্তি আন্দোলনের ওপর একটি আশঙ্কার কালো মেঘ ঘনীভূত হয়। সারা পৃথিবী জুড়ে এই ঘটনাকে নিন্দা করা হয় বিটিএমসিকে, যারা গোতামা বুদ্ধের জন্মদিনে আরিফ মোহাম্মদ খান মতো একটি আহম্মককে নিমন্ত্রণ করে এই নিন্দাজনক অপকর্ম করেছেন। এই ঘটনায় গয়া জেলার ডিএম বিটিএমসির 4 জন পান্ডা জড়িত থাকায় পরিষ্কার বোঝা যাচ্ছে যে অবৈধ বিটি অ্যাক্ট অনুসারে যদি এই ব্রাহ্মণের সংখ্যা 4 জন থাকে এবং ডিএম যদি ব্রাহ্মণ হয়, তাহলে পান্ডা পুরোহিতরা কত বড় অঘটন ঘটাতে পারে। গত 3 মাস ধরে বুদ্ধগয়া মুক্তি আন্দোলন চালিয়ে যাওয়াতে ব্রাহ্মণ্যবাদীদের নাওয়া খাওয়া বন্ধ হয়ে গেছে তা পূর্বেই বোঝা যাচ্ছিল। এই আন্দোলনকে দুর্বল করে দেবার জন্যে শুরু হয়েছিল ভয়ঙ্কর চক্রান্ত। অন্যদিকে আকাশ লামার নেতৃত্বকে এক নায়কতন্ত্র হিসেবে দেখছিলেন অনেক উপাসক, উপাসিকা এবং ভান্তেরা। দেশের যুদ্ধের কারণে আকাশ লামা, ভান্তে প্রজ্ঞাশীল এবং ভান্তে সুমিত পাল ধর্নাকে স্থগিত করতে চাইলে সোচ্চার প্রতিবাদ করেন ভান্তে বিনয়াচার্য। আপনারা নিশ্চয়ই জানেন যে গত 3 মাস ধরে বুদ্ধগয়া মুক্তি আন্দোলনের সবথেকে গ্রহণযোগ্য মুখ হয়ে উঠেছেন এই ভান্তে বিনয়াচার্য। একদিকে আকাশ লামা ধর্না মঞ্চ সামলাচ্ছেন, গত 3 মাস ধরে ধর্না মঞ্চে উপস্থিত থেকে চালিয়ে গেছেন সাংঘাতিক লড়াই। অন্যদিকে সারা ভারতে ঘুরে বিভিন্ন সংগঠনের সাথে নিবিড় সংযোগ রচনা করে এই আন্দোলনকে রাষ্ট্রীয় আন্দোলন এবং আন্তর্জাতিক আন্দোলনে পরিণত করে তুলেছিলেন ভান্তে বিনয়াচার্য। পাশে থেকেছেন রাজেন্দ্র পাল গৌতম, বিলাস খারাত এবং অন্যান্য নেতৃবৃন্দ। 13ই মে বুদ্ধবিহারের সামনে আচমকা কিছু আরএসএস গুন্ডা এসে উপস্থিত হয়। বিনয়াচার্য অত্যন্ত ব্যথিত হয়ে এই ঘটনার জন্য পুলিশ বলকে আরও বাড়ানোর জন্য অনুরোধ করেন। পুলিশ তার কথায় কর্ণপাত করেনি। রাতে ভান্তে বিনয়াচার্য ধর্না মঞ্চে ফিরে এলে আকাশ লামার সঙ্গে তার একটি বৈঠক হয়। ঘটনাক্রমে এই রাতেই ভান্তে বিনয়াচার্য একেবারে নিখোঁজ হয়ে যান। পরে শোনা যায় তাকে পুলিশ তুলে নিয়ে গেছে এবং তাকে জেল হেফাজতে রাখা হয়েছে। চমকে দেবার মতো ঘটনা হলো, ভান্তে বিনয়াচার্যের বিরুদ্ধে যে 3টি মামলা হয়েছে, যে 3টি এফআইআর হয়েছে, তার 2টি এফআইআর করেছেন ধর্না মঞ্চে যুক্ত থাকা আকাশ লামার অত্যন্ত ঘনিষ্ঠ ভান্তে সুমিত পাল। তাই সন্দেহ করা হচ্ছে যে ভান্তে বিনয়াচার্যের এই জেল হেফাজতের পেছনে রয়েছে আকাশ লামার হাত। আপনারা দেখেছেন যে 13 তারিখের পরেই দোমোহন এলাকায় ধর্না মঞ্চ খোলার দৃশ্য। একেবারে ন্যাড়া ধর্না মঞ্চে পড়ে আছে বাঁশের পর বাঁশ। খুলে নেওয়া হচ্ছে সমস্ত শামিয়ানা, রটিয়ে দেওয়া হচ্ছে যে ধর্না মঞ্চ তুলে নেওয়া হয়েছে এবং ভিক্ষুরা সবাই ফিরে গেছেন। এই ছড়িয়ে পড়া গুজবে অনেকে হতাশ হয়েছেন। ঘটনা হলো যে দোমোহনে যে জমিটি সরকার ধর্না মঞ্চের জন্য নির্দিষ্ট করে দিয়েছিলেন, সেই জমিটি একটি প্রাইভেট প্রপার্টি। জমির মালিক আদালতের আদেশ পেয়ে ধর্নাকারীদের জমি ছেড়ে দেবার জন্য নোটিশ ধরিয়েছেন। ধর্না মঞ্চের পক্ষ থেকে আকাশ লামা সরকারের কাছে ধর্না চালিয়ে যাবার জন্য অনুরোধ জানিয়েছেন। সেই মর্মে সরকার এই ধর্নার স্থল একটি নিরাপদ স্থলে নিয়ে চলে যায় এবং একটি হলের মধ্যে এই ধর্না চালিয়ে যাবার জন্যে ব্যবস্থা করে। আপনারা হয়তো অনেকেই জানেন যে বুদ্ধগয়া বুদ্ধদের হাতে ফিরিয়ে দেওয়ার জন্যে সুপ্রিম কোর্টে একটি মামলা হয়েছে এবং সেই মামলার শুনানি হয়েছিল গত 16 তারিখ।
গত 16 মে 2025 জাস্টিস দীপঙ্কর জানিয়ে দিয়েছেন যে আগামী 29 জুলাই 2025 এই মামলার নির্দেশ জারি করা হবে। অন্যদিকে গতকাল একটি সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে সুপ্রিম কোর্টের উকিল ভানু প্রতাপ সিং, রাজেন্দ্র পাল গৌতম এবং ভান্তে বিনয়াচার্যা জানিয়ে দেন যে আগামী 5ই জুন দিল্লির যন্তর মন্তরে হবে এক মহাসমারোহ। 6, 7, 8 হবে একটি চিন্তন শিবির এবং এই চিন্তন শিবিরের মধ্য দিয়ে বুদ্ধ গয়া মুক্তি আন্দোলনের জন্য একটি জাতীয় কমিটি গঠন হবে। আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেয়েছি যে যতদিন পর্যন্ত না বুদ্ধগয়া মহাবিহার সম্পূর্ণভাবে বুদ্ধদের হাতে তুলে দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত ধর্না জারি থাকবে। তাছাড়া বুদ্ধগয়া আন্দোলনকে সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে দেওয়ার জন্যে সাংবাদিক সম্মেলন করে রাজেন্দ্র পাল গৌতম, ভানু প্রতাপ সিং এবং বিনয়াচার্যা জানিয়ে দেন যে আগামী 6, 7, 8 হবে একটি চিন্তন শিবির এবং সেই চিন্তন শিবিরে গঠিত হবে একটি জাতীয় কমিটি। জাতীয় কমিটিতে অংশগ্রহণ করার জন্যে সমস্ত প্রদেশের যারা নেতৃবৃন্দ আছে তাদের আহ্বান করেছেন এই সম্মেলনে যেন তারা উপস্থিত থাকেন।